শ্রদ্ধা মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, পরম শ্রদ্ধা মা ও বোনেরা, যারা উপস্থিত, যুবক, তরুণ আর কিশোর বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে হজের মাসে পৌঁছে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের 5টি ভিত্তি আমরা সবাই জানি। ইসলামের ভিত্তি হলো 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এটা হৃদয় থেকে বিশ্বাস এবং মুখের ঘোষণা, এ অনুযায়ী কাজ বা ঈমান। 2 নম্বরই হলো সালাত, 2 নম্বর হলো নামাজ। 3 নম্বর হলো মানে জাকাত, 3 নম্বর হলো জাকাত। চতুর্থ হলো সাওম বা রোজা। পঞ্চম হলো হজ। এই যে ধারাবাহিকতা হাদিস দ্বারা, এটা বাস্তবেও তাই। দেখুন, এই জন্যে রোজার পরে হজ, রোজার পর পর হজ। রোজা শেষ হলো ঈদুল ফিতরের দিন থেকে হজের মাসের সূচনা হয়ে যায়। ঈদুল ফিতরের দিন থেকেই হজের মাসের সূচনা। আল্লাহ তাআলা বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের মাস হলো 3টা। একটা হলো শাওয়াল, আরেকটা জিলকদ, আরেকটা জিলহজ। যে কারণে হজের যে 3 প্রকার আছে, একটা হলো ইফরাদ, একটা তামাত্তু এবং একটা কেরান। তো তামাত্তু মানে হলো ব্যক্তি হজের মাসে প্রথমে উমরা করবে, স্বাভাবিক জীবনযাপন করবে, তারপরে 8ই জিলহজে আবার হজের জন্য এহরাম বাঁধবে। এর নাম তামাত্তু, এর নাম তামাত্তু। আর কেরান হলো হজের মাসগুলোর যে কোনো এক সময়ে এহরাম বেঁধে মক্কায় ঢুকবে, উমরা করে এহরাম না খুলে ওই এহরামেই 8 তারিখ মিনায় যাবে, আরাফায় যাবে, হজ করবে। তো সুতরাং যে কেউ তামাত্তু করতে চায়, ঈদুল ফিতরের দিন থেকেই তার জন্য তামাত্তু করার সুযোগ অথবা কেরানের সুযোগ। আর ইফরাদ মানে শুধু হজ, ব্যক্তি উমরা করে না, শুধু হজ করে। তো আমরা হজের মাসে পৌঁছেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। শাওয়াল মাস, এটা হলো হজের মাস। শাওয়াল মাস হজের মাস। হজ ফ্লাইটও শুরু হয়ে যাবে মনে হয় বাংলাদেশে এপ্রিলের মধ্যেই, মানে আগামী মাস থেকেই হজের ফ্লাইট শুরু হয়ে যাবে। যুদ্ধের অবস্থা যাতে আল্লাহ বন্ধ করে দেন, সহজ করে দেন। সারা পৃথিবীতে এর প্রভাব পড়েছে। আল্লাহ তাআলা পৃথিবীকে হেফাজত করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো শাওয়াল মাসকে এই জন্যে মর্যাদা দিতে হবে হজের মাস হিসেবে, এটা আমরা ভুলব না। এটাও খেয়াল রাখা উচিত যে রমজান মাসের আগে যে মাসটা ছিল, ওই মাসের নাম ছিল শাবান। রমজানের আগে একটা মাস, এর নাম শাবান। শাবান মাসটাও মর্যাদাময় এবং এর মর্যাদার অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ যে শাবান মাসে বাৎসরিক আমাদের আমলনামা আল্লাহ তাআলার কাছে উঠে। 1 বছরের আমলনামা ফাইল আকারে আল্লাহ তাআলার কাছে উঠে প্রতি শাবান মাসে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। নবীজি বলছেন যে আমি চাই আল্লাহর কাছে আমার আমল নামাটা উঠুক, আমি রোজাদার। শাবান মাস। তো রমজানের আগের শাবান মাসটা আমল নামা বাৎসরিক উঠার মাস। রমজানের আগের মাসটি কেমনি, রমজান চলে যাওয়ার পরের মাসটা, এটাও হজের সূচনা, হজের মাসের সূচনা। এবং অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে রমজানের আগে শাবানের যে মর্যাদা, রমজানে আসার আগে আগে, রমজান যাওয়ার পরে শাওয়ালেরও ঠিক এমন মর্যাদা, শাওয়ালেরও ঠিক এমন মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রমাদান কারীমে আমরা একটা মাস রোজা রাখতে পেরেছি, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, আর তোমরা মাসের গণনা পূর্ণ করো, মাসের গণনা পূর্ণ করো। মাস 29 অথবা 30 হয়,
আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, এবার 30 হয়েছে, 30 দিনে রমাদান পূর্ণ হয়েছে। তা আল্লাহ বলেছেন মাস গণনা পূর্ণ করো, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ হেদায়েত করেছেন এই জন্যে আল্লাহর বরত্ব ঘোষণা করো, আর ওয়ালাআল্লাকুম তাশকুরুন, মাস গণনা পূর্ণ করবা, আল্লাহর বরত্ব করবা এই জন্যে যাতে শুকরিয়া আদায় হয়, কৃতজ্ঞতা আদায় হয় কার? আল্লাহ তাআলা। এই জন্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে শাওয়াল মাস আল্লাহর শুকরিয়া আদায়ের মাস, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায়ের মাস, শুকরিয়া আদায়ের মাস, এর নাম হলো শাওয়াল। এই জন্যে শাওয়াল মাস হিসেবে এর 3টি পরিচয়। শাওয়াল মাস হিসেবে এর পরিচয় 3টা। 1 নাম্বার হজের মাস। কিসের মাস? হজের মাস। আর রোজার পরেই হজ, রোজার পরেই হজ। তার মানে রোজা রেখে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া ভালো মানুষরা হজে যাবে, দুষ্ট দুরাচারীদের জন্য হজ না। হজ কাদের জন্যে? রোজা রেখে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া ভালো মানুষদের জন্য। আল্লাহ আমাদেরই কবুল করুন, বলেন আমিন। সুতরাং শাওয়াল হজের মাস। 2 নাম্বার, শাওয়াল হলো শাবানের মতো। রমজানের আগের শাবান যেমন, রমজান যাওয়ার পরে শাওয়াল শাবানের মতোই। রমজানের আগে এবং পরে 2টা মাসেই রমজানের কারণে গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, শাওয়াল মাসটা হলো সারা মাস শুকরিয়া আদায়ের মাস, কৃতজ্ঞতা আদায়ের মাস। কার কাছে? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে এই শুকরিয়া আদায়ের জন্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6টি রোজা রাখতে। কয়টি রোজা? পুরা মাসে 6টি রোজা রাখতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, নির্দেশনা দিয়েছেন, নিজে সারাটি জীবন রেখেছেন। যে কয় বছর মদিনায় বেঁচে ছিলেন, রোজা ফরজ হওয়ার পরে, রমজান যাওয়ার পরে শাওয়ালে 6টি রোজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দেন না। সুতরাং আমরা চেষ্টা করব, অনেকেই শুরু করেছেন আলহামদুলিল্লাহ, অনেকেই শুরু করেছেন শাওয়ালের 6 রোজা রাখা। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং আমরা শাওয়ালের 6 রোজা রাখবো শুকরিয়া আদায়ের জন্য, কৃতজ্ঞতা আদায়ের জন্য। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তবে হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এর ফজিলত বলেছেন, যেটা সহিহ মুসলিমের হাদিস। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান, যে রমজানের পূর্ণ মাস রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ, তাহলে সেজন্য সারাটি বছর রোজা রাখলো। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি সারা বছর রোজা রাখতে পারি না? নবীজি বলেন, পারবা না। সারা বছর রোজা রাখতে তুমি পারবা না। তবে একটা কাজ করো, রমজানের রোজা রেখো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখো, তাইলে সারা বছর রোজা রাখার সওয়াব কে দেবেন? যদিও এটার আবার হিসাব, আল্লাহ তাআলা যে কোনো ভালো কাজ সাধারণত 10 গুণ করে দেন। তাই 30 দিন আমরা 30টি রোজা রাখলাম, 10 দিয়ে গুণ করলে 30 গুণ 10 সমান 300। বছর পূর্ণ হতে চান্দ্র বছর 355 অথবা 354 দিনে হয়। চান্দ্র বছর 355 অথবা 354 দিনে, সৌর বছর 365 দিনে হয়। তো চান্দ্র বছর 354 বা 55 দিনে হয়। তার বাকি থাকলো 54-55 দিন। এইটা 6টা রোজা রাখলে 6 গুণ 10 সমান 60। তাই সারা বছর রোজা রাখার সওয়াব কে দেবেন? আল্লাহ তাআলা। আমরা চেষ্টা
করব। শুধু তাই না, এর একটা বৈজ্ঞানিক বাস্তবতাও আছে। কারণ একটা মাস রোজা রাখার পরে ঈদের দিন থেকে যখন খাওয়া শুরু হয়, অনেকেরই পেটে সমস্যা হয়, কিন্তু পাবলিক তো আর বুঝে না, তারপরেও ঠিক না। আমি অনেকের সাথে কথা হইলো, অধিকাংশই বললো ঈদের পরে পেট খারাপ হয়েছে। বললাম যে মানে এতদিন তো স্টমাক একটু খালি ছিল, এখন বেচারার উপরে প্রেশার অনেক বেশি পড়েছে, এই জন্যে কয় আমি পারতাছি না, উলট পালট শুরু করেছে। তো এই যে একটা মাস রোজা রাখার পরে 6টি রোজা রাখলে এটা অ্যাডজাস্ট হয়।